ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে 11,765 রিক্রুটমেন্টের যে গুরুত্বপূর্ণ নোটিশ, সেই নোটিশ কিন্তু বেরিয়েছে। সেই নোটিশ নিয়ে হাজির হয়েছি। দেখো, নোটিশটি পাবলিশড হয়েছে 11/7/2025 তারিখে। এখানে দেখো নোটিফিকেশনটা বেরিয়েছে। বিশেষ করে কেস কলকাতা হাইকোর্টের কেস নাম্বার 13/6/2025, 17 জুন, 24 জুন যে কেসের রায় হয়েছিল। আর কেস নাম্বার হচ্ছে দেখো 6695 অফ 2024, পম্পা দত্ত ধর অ্যান্ড আদার্স এবং দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স যে রয়েছিল সেই কেসের উপর ভিত্তি করে কিন্তু এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি বেরিয়েছে। তো দেখো এখানে কি রয়েছে, গুরুত্বপূর্ণ ডেট যে রয়েছে, এলিজিবল যে ক্যান্ডিডেট রয়েছে তাদের ভেরিফাই করার জন্য ডাকা হয়েছে। কবে দেখো, অন অ্যান্ড ফ্রম 22 জুলাই থেকে 31 জুলাই এক্সেপ্ট সানডে, রোববার বাদ দিয়ে 22 থেকে 31 জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাকা হয়েছে। কোথায় ভেরিফিকেশন? দেখো, আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, ডিকে 7/1, সল্টলেক সেক্টর 2, কলকাতা এত। তো 22/7/2025 থেকে 31/7/2025 মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে কিন্তু সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে মোটামুটি 2100 প্লাস ক্যান্ডিডেটকে কিন্তু এই ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। দেখো, লিস্ট অফ টেস্টিমোনিয়ালস, কী কী ডকুমেন্ট নিয়ে উপস্থিত থাকতে হবে। দেখো, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, মাধ্যমিক পাশের মার্কশিট সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারি মার্কশিট সার্টিফিকেট, তারপর হচ্ছে ভ্যালিড ডকুমেন্ট যেটা হচ্ছে ডেট অফ বার্থ ক্লিয়ার করে, তারপরে টেট পাস সার্টিফিকেট 10/8/2017 বা তার আগের টেট পাস সার্টিফিকেট লাগবে। তারপর ইন সার্ভিস রিলেটেড সার্টিফিকেট যেটা হচ্ছে 10/8/2017, অ্যাপয়েন্টমেন্ট লেটার, অ্যাকসেপ্টেড জয়নিং রিপোর্ট ফর ক্যান্ডিডেটস, সার্টিফিকেট ইস্যুড অফ স্কুল অথরিটি 10/8/2017, এনওসি লাগবে, স্যালারি স্টেটমেন্ট, বেসিক পে রিলেটেড এই ডকুমেন্টগুলো লাগবে। তারপর হচ্ছে 18 মাসের যে ডিএলএড পাস সার্টিফিকেট সেটা লাগবে, কপি অফ রেজিস্ট্রেশন স্লিপ লাগবে, অথেন্টিকেট ডকুমেন্ট অফ বিং পিটিশনার। এই যে তোমরা যে এই কেসটার সাথে যুক্ত রয়েছো, সেই পিটিশনার যে রয়েছে তার ডকুমেন্ট, রেসিডেন্ট অফ প্রুফ সার্টিফিকেট, অরিজিনাল ভোটার আইডি, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, এগুলো নিয়ে কিন্তু সেখানে ভেরিফিকেশনে অংশগ্রহণ করতে হবে। তারপরে সিপিএফ বা ইপিএফ স্টেটমেন্ট ফ্রম স্কুল, তারপর আইটি রিটার্ন যদি অ্যাপ্লিকেবল হয় সেই ক্ষেত্রে কিন্তু সেগুলো নিয়ে উপস্থিত থাকতে হবে। দেখো, যাদের নামের লিস্ট রয়েছে, দেখো এখানে কিন্তু নামের লিস্ট রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, ক্যান্ডিডেট নেম। তোমরা কিন্তু এখান থেকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে সরাসরি তোমার নামের লিস্ট রয়েছে কিনা, তোমার নাম এখানে রয়েছে কিনা সেটা কিন্তু দেখে নিতে পারো। এখানে দেখো সুন্দর করে কিন্তু এখানে এইভাবে দেওয়া রয়েছে। দেখো, সিরিয়াল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে, নাম এখানে দেওয়া থাকবে, তারপরে হচ্ছে ডেট, কোন ডেটে তোমাকে ভেরিফিকেশনের জন্য ডাকা হচ্ছে সেই ডেট দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে এখানে। তারপর হচ্ছে টেবিল নাম্বার, কয় নম্বর টেবিলে তোমাকে ভেরিফিকেশনের জন্য ডাকবে সেটা কিন্তু দেওয়া রয়েছে। মোটামুটি এখানে 50 থেকে 51-52টি পেজ কিন্তু রয়েছে। তোমরা এই পেজগুলো পরপর ধরে এখানে কিন্তু টেবিল নাম্বার প্লাস হচ্ছে কোন তারিখে কবে কার ভেরিফিকেশান সম্পূর্ণ তথ্য এখানে রয়েছে। তোমরা কিন্তু চাইলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে তোমরা সরাসরি তোমাদের নামের লিস্ট রয়েছে কিনা, তোমাদের নাম সেখানে রয়েছে কিনা সেটা দেখে নিতে পারবে। তো এই ছিল ভিডিওটা। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও। মোটামুটি 2100 জনের নাম কিন্তু এখানে রয়েছে। 11,765 জন এর যে ব্যাপারটা ছিল তার থেকেই এই 2100 জনকে কিন্তু ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। তো এই ছিল ভিডিওটা। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও।